পারফেক্ট টাইমিং, চলে আসছে দমদম। মজার জিনিস এটাই যে তাড়াতাড়ি বাইকটা করলাম আর পেয়ে গেলাম। কলেজের টাইম হচ্ছে 8টা, তাড়াতাড়ি পৌঁছাবো। আজকে ইউনিফর্ম নেই, তার কারণ হচ্ছে কি কলেজ যাবো না, তাড়াতাড়ি একটা অ্যাসাইনমেন্ট দেবো দিয়ে বেরিয়ে যাবো, কারণ আরও অনেক কাজ আছে আজকে, বাড়ির কিছু কাজ আছে, বিজনেসে কিছু কাজ আছে। আপাতত এখান থেকে বেরোবো তাড়াতাড়ি করে, নেমে ফার্দার আমাদের গল্পটা, আজকে স্টোরিটা কন্টিনিউ হচ্ছে। চলো দেখা যাক কতক্ষণে আসছে বললো এখন। লেটস সি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কলেজ চত্বরে চলে এসেছি। একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স হলো সকাল সকাল, উইয়ার্ড বলো, ইরিটেটিং বলো, হোয়াট এভার বি দ্য থিং। আমি একটা জিনিস বহুদিন চলে এসেছিলো, কেটে গেল। তো ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস আমি বহুদিন থেকে ইগনোর করছিলাম, বহু বছর থেকে। সেটা হচ্ছে আমি কোনো দিনই কাউরির বাইকে চাপি না পিছনে, ঠিক আছে, খুব ক্লোজ ছাড়া, যাদেরকে আমি জানি যে হ্যাঁ একদম আই ক্যান ট্রাস্ট দেম উইথ মাই লাইফ বলা ব্যাপার। তো রিসেন্ট মোটোতে চাপতে হচ্ছে, কারণ টুকটাক যাতায়াতটা একটু বেশি হচ্ছে। আর ডেফিনেটলি উবেরে গিয়ে তো বেকার মানে ক্যাবে গিয়ে তো বেকার পয়সা বেশি দিয়ে কোনো লাভ নেই, একটু টাকাও সেভ করতে হবে, তো বাইকে যাওয়া। এখনই আসছিলাম দমদম থেকে এই বারাসাত কলেজ, একটা মোটোতে উঠলাম, খুবই বাজে চালাচ্ছে, কয়েকটা ক্লোজ কল হলো। আমি না থাকতে পারে বললাম যে এমনি ব্যাপার, তো দেখে মনে হচ্ছে নতুন হাত, সেরকম হলে বলো আসতে চালাও, অসুবিধা কিছু নেই। ইগোতে নিয়ে নিল, যেটা মেন প্রবলেম এখন যে কোনো চ্যাংড়াদের, ইয়াং ছেলেপেলে যথেষ্ট রুডভাবে কথা বলছিল। আমি মাথাটা ঠান্ডা করে বললাম, দেখো ভাই, খারাপভাবে নিও না, সবাই সব কিছু পারে না, নতুন হাত হতেই পারে, সেটাকে অ্যাকসেপ্ট করো, আস্তে আস্তে চালো, আমার কোনো অসুবিধা কিছু নেই। সে আর এগ্রি আর করবে না। তো লাস্ট অবধি যেমন তেমন করে এলাম, বুঝিয়েও বললাম কেন, বুঝতে পারছি তোমার নতুন হাত, কি হয়েছে। না দাদা, এখানে তো ওই লোকটা হুট করে চলে। হ্যাঁ, লোকটা হুট করে আসেনি, লোকটার দোষ ছিল না, তুমি ওখানটাতে আগে থেকে দেখতে পেয়ে তোমার দাঁড়ানো উচিত ছিল। পেছন থেকে একটা লরি আসছে, ওকে জায়গা দিয়েছে, ও না গিয়ে লরিটার জন্য থেমে গিয়ে লরিটাকে ওভারটেক করতে দিয়ে লরিটাকে গাল দিচ্ছে। আলাম যে বুঝতে পারা যাচ্ছে নতুন হাত, অসুবিধা কিছু নেই, কিন্তু আসতে চলো, তোমারও ক্ষতি আমারও ক্ষতি কিছু হয়ে গেলে। যাই হোক, আমি আমার দিক থেকে বোঝালাম, রেগে নেমে গেলেও পারতাম, কিন্তু আলটিমেটলি দেখলাম ঠিকঠাক আছে, চলে আসা যাবে, চলে এলাম। দেখলাম আমার পার্টে যতটা করোনা, যতটা বোঝানো যায়, মাথা ঠান্ডা করে বোঝালাম যে দেখো এটা জিনিস, এটা দেখে মনে হচ্ছে তুমি খারাপ ভাবছো, খারাপ ভেবো না, খারাপ ভাবার এখানে কিছু নেই। জানি না তার কতটা লাভ হবে, কতটা কী হবে, আমার দিক থেকে যতটা হয় আমি ফিডব্যাক দিলাম, দ্যাটস অল, কিচ্ছু বলার নেই। যাই হোক, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না। আমি আজ 20 ইয়ার্স প্লাস হয়ে গেল বাইক চালাচ্ছি। বাইক ঘোরানো দেখে বুঝতে পারবো যে তার হাত কেমন। জানি না সে কতটা ফিডব্যাক নেবে, আমি আমার দিক থেকে চেষ্টা করলাম, আমার মোরাল রেসপন্সিবিলিটি যতটা। গল্প করতে করতে কলেজে চলে এলাম। চলো, দমদম মেট্রো, ডাব চলে আসছে। ডাবের টাইম আমাদের এই উইকের। বাড়িতে নিয়ে যাওয়া বেটার, তাই জন্যে ভরে নিচ্ছে, কারণ বেকার টাইম নষ্ট করবো না এখানে দাঁড়িয়ে। জাস্ট মেট্রোর বাইরে এই উইকের তো ঢুকলাম, বহুত গরম বাইরে। মাম দিয়েছে লাস্সি, হোমমেড লাস্সি, এই খাওয়া হবে। তারপরে একটু খাওয়া হবে হচ্ছে গিয়ে ডাবের জল। রেস্ট নেব। নাইস। আর একটু টক দিলে ভালো লাগতো গো, আর একটু টক করতে হতো, টক। তাই অন্যদিন আরো বেশি টক ছিল। দিয়ে একটু ওয়ার্কআউট করতে যাবো আজকে, আমার বিকেলে বেরোনো আছে, অনেক কাজ চলছে এখন। বাইরে বাড়ির যে কাজগুলো আজকে হওয়ার কথা ছিল, মামের কাছ থেকে শোনো কি হয়েছে। মাম, সবাইকে একটু বলো আজকে আমাদের বাড়িতে এত কাজ হওয়ার কথা ছিল, কি হলো? আগে আমরা তো ধরো নববর্ষ করি না, একটা কাজ ছিল হচ্ছে আমাদের যে জানলার স্লাইডিং জানলাগুলো হয়, তো ওটার চাকাগুলো কিছু জানলাতে খারাপ হয়ে গেছে, চাকাগুলো চেঞ্জ হতো। তারপরে বাথরুমের কিছু কাজ হতো, তারপরে ঠাকুর ঘরের কিছু কাজ হবে, দেখতে পাবো। যাই হোক, বেশি ডিটেলসে বলে লাগবে, যখন হবে তখন দেখাবো। বাট কটা মিস্ত্রি তাহলে? তিনটে মিস্ত্রি। কাজ নববর্ষে এত আনন্দ করেছে, সবার পেট খারাপ, সবার নাকি পেট খারাপ, কেউ আসতে পারবে না। আমি বলছি কোথায়, কি ব্যাপার, কাজ হচ্ছে না কেন? মাম বলছে দেখ কেউ আসেনি, সবার নাকি পেট খারাপ। বাবা ফোন করে সবাই নাকি বলছে পেট খারাপ। একজন তো ভদ্র এত, সে এসে বলে গেল কাকু আজকে পারবো না, বলে পেটটা ভুটভাট করছে, আজকে পারবো না, কালকে। যা তা। সামনে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি।
আজকে সন্ধ্যাবেলাতে একটু যাওয়া হচ্ছে একটা জায়গা, চলো যাই, তোমাদের তারপরে গিয়ে দেখাচ্ছি। একটু বাজেট ফ্রেন্ডলি শপিংয়ের জন্য আইডিয়াটা আমাকে ওই দিয়েছে। তো লেটস গো। অনেকটা টাইম হয়ে গেছে, 6:30 মনে হয় বাজছে। কটা বাজছে এখন? 6:30। হ্যাঁ 6:30 পৌনে 7টা বেরিয়ে যাবো এখান থেকে। লেটস গো। বাইকে যাচ্ছি সন্ধ্যেবারে। তো যেখানে আমরা এলাম এটা হচ্ছে কি আমাদের খিদিরপুরের 5 স্টার মার্কেট। এখানে একটু শার্ট, টি শার্ট এগুলো সব দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন 3rd ফ্লোর, তাই তো? 3rd ফ্লোরে দেখবো ওভার সাইজড শার্ট দেখছি, দেখা যাক কেমন পাওয়া যায়। জামা হান্টিং চলছে এখন সব দোকানের মধ্যে দেখে দেখে। জামার ওপরে পড়ছি, বাট উইদাউট জামা আই থিঙ্ক ঢোলা লাগবে একটু বেশি। ঠিক আছে। কি কাপড় আছে এগুলো? এটা আপনার কটন আছে, লাফার কটন মিক্স আছে মনে হচ্ছে। এটা কটন, পিওর কটন না। আর একটা এটা সেম সাইজ আছে, সাইজ সেম আছে। দক্ষিণে কত বলো? চলো ট্রাই করছি এখানে চিলি চটপটা ঝাল ঝাল নাকি চিকেনের আইটেম, দেখা যাক কে।